আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব পাউরুটি আর কলা দিয়ে দুর্দান্ত স্বাদের পুডিং। আমরা তো সাধারণত ডিম আর দুধ দিয়ে পুডিং তৈরি করে থাকি, তবে এভাবে পাউরুটি আর কলা দিয়ে পুডিং তৈরি করলে খেতে অসম্ভব টেস্টি হয়। চলুন তাহলে দেখে নেই। আমি একটা বাটিতে 2টা পাউরুটি নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা কলা, আর এর সাথে দিয়ে দেবো একটা ডিম। এখন কলাটাকে কাঁটা চামচ দিয়ে একটু ভেঙে নেব। এরপর এর সাথে দিয়ে দেব চিনি 1/4 কাপ। চিনির পরিমাণটা যে যার পছন্দ মতো দিতে পারেন, বাড়িয়ে অথবা কমিয়ে। আর সামান্য 1 চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে লবণের সামান্য একটু লবণ দিলে খেতে আরও বেশি ভালো লাগে, টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব 1.5 কাপ লিকুইড দুধ আগে থেকে জাল করা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এখন ব্লেন্ডারে এগুলোকে পেস্ট করে নেব। চাইলে হ্যান্ড জুস দিয়ে করতে পারেন, তাহলে বেশি সময় লাগে, আর এভাবে করলে দ্রুত হয়ে যায়। এখন মিশ্রণটাকে একটু ছেঁকে নেব যাতে কোনো লাম্পস বা দলা না থাকে। এখন দিয়ে দেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে বেশ দারুণ লাগবে। মিশ্রণটাকে একটু মিশিয়ে নেব। এখন ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর দিয়ে দেব সামান্য একটু পানি। এখন ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এর চেয়ে আর বেশি কালার করব না, তাহলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। এখন এটাকে নামিয়ে যে মোল্ডে পুডিংটা সেট করব, ওই মোল্ডে ক্যারামেলটা ঢেলে নিয়ে এখন এটাকে ঘুরে ঘুরে সেট করে নিচ্ছি। এরপরে এখন মিশ্রণটা এর ভিতরে ঢেলে দেব। এখন এটাকে আলতোভাবে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে ভাপিয়ে নেব। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পানি, পানির ভিতরে একটা কিচেন টিস্যু দিয়ে এটাকে এখন বসিয়ে নেব। এখন বাটিটা বসিয়ে দেব। বাটিটা বসিয়ে দেওয়ার পরে এর সাইড দিয়ে আরও কিছুটা পানি দিয়ে দেব। পানি দেব বাটির 3 ভাগের 1 ভাগ, তা না হলে এটা পানির ভিতরে চলে যাবে। আর মিডিয়াম হিটে এটাকে জাল করব প্রায় 10 মিনিট। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওইটা একটা কাগজ দিয়ে আটকে দেব। এখন এটাকে মিডিয়াম হিটে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। 10 মিনিট পরে চেক করে দেখব পুডিংটা হয়েছে কিনা। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিয়ার এসেছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আনমোল্ড করতে হবে, নাহলে গরম অবস্থায় করতে গেলে এটা ভেঙে যাবে। এবং চারো সাইডটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটা প্লেটে ঢেলে নেব। দেখুন পুডিংটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে কলা আর পাউরুটি দিয়ে পুডিং তৈরি করলে খেতে অসম্ভব টেস্টি হয়। অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।